স্যান্ডউইচ কে কিনেছে? তে প্রিন্সের সাথে কথা বলে সেখান থেকে হনহনিয়ে গাল ফুলিয়ে বের হয়ে যায়। এসব দেখে প্রিন্স জিয়নের সামনে হাজির হলো 23 বছরের এক যুবতী। সবাই তাকে প্রিন্স জিমিন বলে ডেকে থাকে, অর্থাৎ সে ক্রাউন প্রিন্স মিনইয়ংয়ের একমাত্র স্ত্রী পার্ক জিমিন। কি অবস্থান দেবরজি, মনে হচ্ছে আপনি কাউকে রাগিয়ে দিয়েছেন। জঙ্কুক ভ্রু কুঁচকে বলে, আপনার আসার সময় সত্যি অনেক খারাপ, নাকি আপনি ইচ্ছে করে সবসময় আমার কাটার গায়ে নুনের ছিটা দিতে হাজির হন? অদ্ভুত, ভুল করেছেন আপনি আর আমাকে বলছেন আমি আপনার কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছি কিনা। এসব কি মানা যায় বলুন তো? কিন্তু আপনার গাল ফোলা দেখে মনে হচ্ছে আপনি বেশি আনন্দে আছেন। মজা তো অবশ্যই লাগছে। কি করেছেন বলুন তো, এইভাবে মেয়েটা রাগ করে চলে গেল? জানতো আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে আমার বয়ে যাচ্ছে। ও তাই, তাহলে আমি যাচ্ছি আপনার ভাইকে বলতে যে আপনি আমার সাথে মিসবিহেভ করেছেন। আপনার এই নোংরা খেলা খেলতে আমার বয়ে গেছে। আর বললেন না, মেয়েটার চোখে আমি জল দেখেছি। কথা শুনে জঙ্কুকের মুখ কালো হয়ে যায়। আসলে জঙ্কুক তারপর তার ভাবিকে সব খুলে বলল, আচ্ছা আপনি না বেশ বোকা দেবজি, প্লিজ আমার দুর্নাম এখন বাদ দেন। তা নয় তো কি, মেয়েটা তার জীবনকে বাঁচিয়ে রেখে এখানে কাজ করতে এসেছে, আর আপনি তারই মুখের উপর দরজা মেরে দিলেন। কাজটা ঠিক করেননি। এর যে আপনি ভালো করে না বলতে পারতেন। সপ্তাহ হয়নি তার এখানে আসা, সবকিছু তার জানার এখন কোনো দরকার নেই। পাথর মনে একটা। যদি আপনার ভাই আমার সাথে এমনটা করতো তাহলে আজকে তার রাতে কক্ষে ঠাঁই হতো না। মনে হলো আমি এমন কিছু শুনেছি যা আমার শোনার কথা না। তাহলে চলো, কোথায়? কোথায় আবার? মিস নিউ বডিগার্ডকে খুঁজতে, যে কি না আসতে না আসতে সবার মনের মধ্যে জায়গা করে ফেলেছে। আমি যেতে চাই না, সে নিজের থেকে আমার কাছে চলে আসবে। ও তাই বুঝি? ঠিক আছে, আমিও তাহলে অপেক্ষা করি, কারণ আমিও তার সাথে দেখা করতে চাই। কিন্তু জঙ্কুকের আশা বিফল করে দিয়ে দেখা গেল তে আর ফেরত আসেনি। আমার চা ফুরিয়ে গেছে, কিন্তু এখনো মিস বডিগার্ড আসেনি। মনে হয় সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। একটু চুপ থাকলে ভালো হতো বলে জঙ্কুক বাগান থেকে সোজা রয়্যাল লাইব্রেরিতে যাওয়ার জন্য বের হয়। এতটুকুতে যেতে গেল, সামনে মজা কিছু হবে। সাধারণত লাইব্রেরিতে নিশ্চুপ এবং শব্দহীন পরিবেশ বিরাজ করে, কিন্তু তা পরিবর্তন করে দিয়ে দুইজন সবকিছু ভুলে গিয়ে বেশ হাসাহাসি করছে। জঙ্কুক সামনে এগোতেই দেখতে পেল জানলার ধারে তে ও তার ডক্টর সেওকজিন কথায় মশগুল। জঙ্কুক তাদের কাছে যেতে গেলেই তার পা থেমে যায়। তের চোখে এখন কোনো রাগ কিংবা অভিমান নেই, শুধু আছে খুশি ও আনন্দ। গাল দুটো ফুলে লাল হয়ে গিয়েছে, হয়তো বেশি হাসার কারণে। আমাকে ছাড়া বেশ আনন্দে আছে, কিন্তু সে কি ভুলে গেছে যে সে আমার বডিগার্ড? জঙ্কুকের রক্ত নিমিষে মাথায় চড়ে যায়। চোয়াল শক্ত করে তে ও সৌজিনের কাছে যেতে নিলে তে ও সৌজিন তার দিকে তাকাতেই তাদের হাসি যেন বন্ধ হয়ে গেল, যেন তাদের সামনে কোনো সাধারণ ব্যক্তি নয়, উল্টো ভূত দাঁড়িয়ে আছে। কি করছো তোমরা? প্রিন্স জিয়ন সাবধান! আমার কথা তাহলে আপনার মনে পড়লো মিস বডি? জঙ্কুক তার পেটে তীব্র ব্যথা অনুভব করলো। সামনে তাকাতেই বিচলিত দুজন মানুষ তার দিকে দৌড়িয়ে আসছে, সাথে সাথে সবকিছু কালো হয়ে যায়। 3 দিন পর, দিন ফুরিয়ে এখন বিকেল 4টা বাজে। জঙ্কুকের চোখ অবশেষে খুলেছে। পাশে হার্ট রেট বিপ আওয়াজ। নড়ে সেরে উঠতে গেলে তার পাশে বসে থাকা যুবতী লাফ দিয়ে উঠে বসে, যেন তার প্রাণ ভোমরা কেউ কেড়ে নিয়েছে। স্যার, ডক্টর, ডক্টর! উনি এখন ডেঞ্জার জোন থেকে বাহিরে। সাথে আমার প্রাণও।
মিস্তি, আপনি প্লিজ এবার বাসায় ফেরত যান। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনি মরে যাবেন। তের চোখ লাল ও ফুলে একাকার, কারণ এই 3 দিন সে শুধু কেঁদে ও রিগ্রেট ফিল করেই গিয়েছে। সে যদি এক মুহূর্তের জন্য না আলাদা হতো, অন্তত এমনটা হতো না। ঠিকই বলেছেন, আমি তাকাতেও পারছি না, কিন্তু আমি গার্ড দিয়ে রেখেছি, কিছু হবে না। প্রয়োজন হলে আমিও বসে থাকবো। তুমি এখন যাও। তোমাকে দেখে আমারই কান্না পাচ্ছে। কি যে বলছেন? আমি হলাম মিস কমান্ডার, ইউনো, আমার কিচ্ছু হবে না। বলা শেষ না হতে অক্সিজেন মাস্ক সরিয়ে জঙ্কক বলে, মিস্তি, মিস্তি, আই এম সরি। কি বললেন? কিন্তু পুরো কথা শুনবার আগেই তের মাথা ঘুরিয়ে আসে।